একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। সারা ভারতবর্ষে 140 কোটি নিয়ে আলোচনা হয়, তা রচনা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে 10,000 কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা খুঁজে পেলেন? ভাই, পশ্চিমবঙ্গে যে 10 কোটি মানুষ রয়েছে, একজন সাংসদ তিনি এটা নিজেও জানেন না, আর তার দলও তাকে জানায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরতে হবে যে রচনা বন্দ্যোপাধ্যায় আপনাকে ট্রোল করাবার জন্য এই অশিক্ষিত চোর দলটা আপনার ইমেজ নষ্ট করার জন্য এসব শেখাচ্ছে। আমার মনে হয় ভাইদেব এত সরল, বারবার ঠকবার পরেও সারা পশ্চিমবঙ্গবাসীকে যাতে মুখ্যমন্ত্রী আরো ভালো করে ঠকাতে পারেন, সিঙ্গুরে বসে ঘাটাল মাস্টার প্ল্যান যে হয়ে গেল কালকে দেখতে পেয়ে পশ্চিমবঙ্গবাসী বিস্মিত হয়েছে। উন্নয়নের পাঁচালি, মিথ্যে কথায় চেঁচালি যা করে বেড়ায়। সকাল বিকাল যেমন মুখ্যমন্ত্রী বগলে করে একগাদা শিলান্যাসের শিলা নিয়ে ঘোরেন, এত চারদিকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন যে জড়ো করলে কাঞ্চনজঙ্ঘার থেকে বড় পাহাড় হয়ে যাবে। বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে আপনি স্কুলের মাস্টারমশাইরা আপনারা বাধ্য করেছেন, তখন মাস্টারমশাইরা বলছে কি করব, উপর থেকে অর্ডার ছিল। এই শিশুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অসভ্য মিথ্যেবাদী কথা শুনবার জন্য রাজনৈতিক সভায় ভিড় বাড়াতে যাবে? যে ছোট ছোট বাচ্চারা হোক, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ির বাচ্চা, তারা তো আমাদেরও বাচ্চা, এই পশ্চিমবঙ্গের বাচ্চা, তাদেরকে রেল লাইনে পাথর দিয়ে রেল লাইন কি করে অবরোধ করা যায় সেই জায়গার দৃশ্য আমাদের দেখতে হয়েছে, চোখে জল চলে এসছে। আমার মুখ্যমন্ত্রী নবান্নে বসে শ্মশান উদ্বোধন করেন, ভাবুন কোন জায়গায় নেমে এসছে। ওনাকে কচু ঘেঁচু কেউ করতে হবে না, উনি নিজেই নিজেকে কচু এবং ঘেঁচু স্তরে নামিয়ে এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাংলাদেশের সুরে মেজাজে অত্যাচার করে পশ্চিমবঙ্গের জেহাদি শক্তিকে বাড়িয়ে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করুন না কেন, বিজেপি কোনোদিন ওনাকে বলেছে বাংলাদেশ? সম্মানীয় রচনা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলবো যে এদের সঙ্গে মিশবেন না, সরে আসুন। আপনাকে কোনো রাজনৈতিক দলে জয়েন করার কথা কেউ বলছেন না, তৃণমূলের সঙ্গে মিশবেন না। ওই আপনি যদি রাত্রিবেলা ধরুন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করেন একা একা, চাঁদের সঙ্গে ঝগড়া করছেন, নাই আজকে ভালো আলো হয়নি কেন, বুঝতে পেরেছি আমার ওপর রাগ হয়েছে, এইসব যদি বিড়বিড় করেন, এইটার সঙ্গে আপনি মুখ্যমন্ত্রীকে মিলিয়ে নিন। রচনা বন্দ্যোপাধ্যায় ওখানে আমার সিনিয়র অভিনেত্রী এবং সম্মানীয় সাংসদ, বিস্ময় লাগে যে তৃণমূল দলটা যে রাজনৈতিক নয় তার বারবার বিভিন্ন রকম প্রমাণ দিয়ে দেন তাদের এই বিভিন্ন এমএলএ এমপিরা যে আচরণ করেন বা যে কথা বলেন। তিনি বলেছিলেন যে 10,000 কোটি মানুষ। ভাই, পশ্চিমবঙ্গে যে 10 কোটি মানুষ রয়েছে, একজন সাংসদ তিনি এটা নিজেও জানেন না, আর তার দলও তাকে জানায়নি যে পশ্চিমবঙ্গে 10 কোটি মতো মানুষ রয়েছেন। 10,000 কোটি নয়, সারা ভারতবর্ষে 140 কোটি নিয়ে আলোচনা হয়, তা রচনা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে 10,000 কোটি পশ্চিমবঙ্গের জনসংখ্যা খুঁজে পেলেন তা বলতে আমি অত্যন্ত অযোগ্য, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। আমাদের দর্শক বন্ধুরা তারা অত্যন্ত অভিজ্ঞ এবং বুদ্ধিমান, তারাই উত্তর দিয়ে দেবেন। তবে ঘটনাচক্রে তিনি কি করে এই অবস্থায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বকছেন, তৃণমূলের নেতাকর্মীরা তারা গিয়ে তৃণমূলের বিধায়ককে চোর চোর বলে তাড়া করছে, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, এটা জানবার পর তৃণমূলকে যে মানুষ ভালোবাসে, হ্যাঁ অবশ্য যে যে চোরেরা তারা তো তৃণমূল করে, উনি বোধহয় চোরেদের কথা বলতে গিয়ে সারা পশ্চিমবঙ্গবাসী, যদি ধরে নিলাম যে অকল্পনীয়ভাবে যে পশ্চিমবঙ্গে 10,000 কোটি মানুষ রয়েছে, 10,000 কোটি, প্রথম কথা তো ভোট নয়, উনি জানেন না। উনি কি জানেন আমি তা তো বলতে পারবো না। ওনাকে এই ভুলটা কে বুঝিয়েছে তৃণমূলের? মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরতে হবে যে রচনা বন্দ্যোপাধ্যায় আপনাকে ট্রোল করাবার জন্য এই অশিক্ষিত চোর দলটা আপনার ইমেজ নষ্ট করার জন্য। রচনা বন্দ্যোপাধ্যায় সচেতন হওয়ার দরকার
আসলে এই দলটায় সারাদিন চুরি ছাড়া তো কোনো কথা নেই। আমি জানি না রচনা বন্দ্যোপাধ্যায় জানেন কি যে সাংসদ হিসাবে তার হুগলিতে জনসংখ্যা মানে ভোটার সংখ্যা কত, এটা কি আদৌ তিনি জানেন? তিনি জানেনও না তো যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটির মতো, আর সারা ভারতবর্ষ 140 কোটি, তিনি 10,000 কোটি পেয়েছে। তাই তার কথার আর কোনো মানে উত্তর। তিনি তো বলছে হ্যাঁ, তো বাংলাতে কথা বললে কি সারা পশ্চিমবঙ্গের মানুষকে কে কাকে বাংলাদেশি বিজেপি নাকি বাংলাদেশি আখ্যা দিচ্ছে। ওনাকে কেউ বলেছে? উনি তো বাংলায় কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বাংলাদেশের সুরে মেজাজে অত্যাচার করে পশ্চিমবঙ্গের জেহাদির শক্তিকে বাড়িয়ে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করুন না কেন, বিজেপি কোনোদিন ওনাকে বলেছে বাংলাদেশি? যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, তাদের শুধু ভারতীয় জনতা পার্টি কেন, পশ্চিমবঙ্গের মানুষই তো দেখতে পেয়েছেন যে এসআইআর শুরুর সময় স্বরূপনগরে কাতারে কাতারে তারা বর্ডারে দাঁড়িয়েছিলেন ওপারে পালিয়ে যাবেন বলে, এবং তারা স্বীকারও করেছিলেন, প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছিল যে তারা বলেছিলেন যে আমরা ভোটার কার্ড আমাদের করে দিয়েছে, আমরা এই রাজ্যের হিন্দু মুসলমানের মতো সরকারি প্রকল্প পাই যা এই রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায়। আবার কেউ কেউ বলেছেন আমরা ঢুকে পড়েছি, অন্যায় হয়েছে, চলেও যাচ্ছি, বিবেকের দংশনে তারা বলেওছেন। আমি জানি না রচনা বন্দ্যোপাধ্যায়কে এগুলো দেখবার সৌভাগ্য হয়নি। একজন সাংসদ হিসেবে তার এই ধরনের কথা, অসচেতন মন্তব্য তাকেও ছোট করে, আর তার দল কিসের দল সেটাও প্রমাণ করে দেয়। আমি সম্মানীয়া রচনা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলবো যে এদের সঙ্গে মিশবেন না, সরে আসুন। আপনাকে কোনো রাজনৈতিক দলে জয়েন করার কথা কেউ বলছেন না, তৃণমূলের সঙ্গে মিশবেন, আপনি খারাপ হয়ে যাবেন, মানুষ ভুল বুঝবে আপনাকে। আর নাহলে এই ধরনের অসভ্য কথা বলতে হবে, 10,000 কোটি টোটি বাংলাদেশি কোথায়, সবাইকে নাকি সবাই বাংলাদেশি বলে দিচ্ছে, কোথায়? আপনার দল তৃণমূল বাংলাদেশিদের নিয়ে এসে ভুয়ো ভোটার কার্ড ধরিয়ে দিয়ে এদেশের নাগরিক বানিয়েছিল, এবার তারা পালিয়ে যাচ্ছে, এসআইআর চাল থেকে কাকড় বাছা চলছে। তো তাই যারা ভুয়ো ভোটার তারা ধরা পড়ছে, ফলত বাংলাদেশিরা নিজেরাই পালিয়ে গেছেন, সবাই সেটা দেখেছে। সিঙ্গুরে বসে ঘাটাল মাস্টার প্ল্যান যে হয়ে গেল কালকে দেখতে পেয়ে পশ্চিমবঙ্গবাসী বিস্মিত হয়েছে। আমার সহকর্মী ভাই দেব, তিনি তৃণমূলের সাংসদ। পাহাড়ে থাকতে গেলে যেমন আমাদের মাঙ্কি ক্যাপ পরতেই হয়, মাফলার গলায় দিতেই হয়, দেখতে ভালো লাগুক আর না লাগুক মুখটুক ঢেকে ফেলতে হয়, জ্যাকেট ট্যাকেট পরতে হয়, বাড়িতে কাঁথা কম্বল নিয়ে ঘুমোতে হয় না চাইলেও, ঠিক তেমনই তৃণমূলে থাকতে গেলে এই ধরনের কথাবার্তা বলতেই হয়, যে কথার মধ্যে যুক্তি নেই, যে কথার মধ্যে বাস্তবতা নেই। আমরা প্রত্যেকেই চাই যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা হোক, শুধুমাত্র ঘাটাল কেন, যে যে জায়গাগুলো জলে ডুবে যাচ্ছে, যে যে জায়গাগুলো ভেঙে পড়ছে রাস্তাঘাট, তৃণমূল সেই পয়সাগুলোকে চুরি না করে কিছু একটা করে দিক। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো সাহায্যের দরকার নেই, আমরা করে দেব। দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান কি, দেব রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের দলের নিয়মে যাই কথা বলুক না কেন, এই কথার সঙ্গে বাস্তবতা নেই, সবাই জানে। সবাই জানে যে ভোটের আগে ভোটারদের ঠকাবার জন্য এটি আরেকটি মিথ্যে কথা। সকাল বিকাল যেমন মুখ্যমন্ত্রী বগলে করে একগাদা শিলান্যাসের শিলা নিয়ে ঘোরেন, এত চারদিকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন যে জড়ো করলে কাঞ্চনজঙ্ঘার থেকে বড় পাহাড় হয়ে যাবে। আমার মনে হয় ভাইদেব এত সরল, বারবার ঠকবার পরেও সারা পশ্চিমবঙ্গবাসীকে যাতে মুখ্যমন্ত্রী আরো ভালো করে ঠকাতে পারেন, দলীয় একজন কর্মী হিসেবে এবং দলের এমপি হিসেবে
মুখ্যমন্ত্রী সুরে সুর মিলিয়ে নিজে ঠকেছেন এবং ভুল কথা বলেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান মানে হচ্ছে পরিষ্কার যে কারণে বন্যা হয় নদীর বাঁধ উঁচু করা। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথা বলেন, মানুষকে যে ঠকান, তা প্রমাণিত হয়ে গেছে। অভিনেতা হিসেবে আপনাকে সবাই ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষ ঠকাতে চাইছেন, আপনিও কি সেইভাবেই ঠকাতে চাইছেন, যাতে ঘাটালের লোকজন এই বিধানসভা ইলেকশনে আপনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসে বলে মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো মিথ্যে কথায় আপনি মানুষকে ভুল বোঝান? এটা কি আপনি চান? আপনার তো খুব বড় মন শুনেছি বলে লোকে। আমার মনে হয় এই ধরনের কথা বলা বা এই বুজরুকি থেকে যারা ভদ্র মানুষ, কয়েকজন ভালো মানুষ রয়েছেন তৃণমূলে, তাদের সরে আসা উচিত, নাহলে বারবার গালাগাল খাবে। আমার মুখ্যমন্ত্রী নবান্নে বসে শ্মশান উদ্বোধন করেন, ভাবুন কোন জায়গায়। সারা পশ্চিমবঙ্গটাকে কর্মহীন, শিল্পহীন, কাজহীন শ্মশানে পরিণত করেছেন তিনি। তা হচ্ছে যে ওনাকে ঘেঁচু করবার আর প্রয়োজন নেই। আমরা নিশ্চয়ই কচু এবং ঘেঁচু এই দুটো কথা শুনেছি। ওই ঘেঁচু কচু এগুলো খুব চুলকোয়। আমার মনে হয় যে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কোনো কিছু নিয়ে অস্থিরতার মধ্যে রয়েছেন। ওনাকে কচু ঘেঁচু কেউ করতে হবে না, উনি নিজেই নিজেকে কচু এবং ঘেঁচু স্তরে নামিয়ে নেন। যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে এইভাবে দেখাটাও মানে মানুষের পক্ষে খুব লজ্জাজনক। আমরা সবাই জানি যে পরিষ্কার তৃণমূল অত্যাচার করে। কার্যত সাধারণ মানুষ যে যে সত্যি কথাগুলো বলছেন, যেগুলো নিয়ে তৃণমূল এই উন্নয়নের পাঁচালি, মিথ্যে কথায় চেঁচালি যা করে বেড়ায়, এগুলো সবটা ভুয়ো এবং মিথ্যে সবাই জানে। রাস্তাঘাট ভেঙে পড়ছে, কলকারখানা নেই, কৃষকদের সঠিকভাবে উন্নতি নেই। তিনি সিঙ্গুরে গাঁক গাঁক করে রোজ মিথ্যে কথা বলেন। উনি যে মিথ্যে কথা বলেন সবাই জানে। আর যারা শুনতে যায় তাদের বাধ্য করে জোর করে যেতে বলা হয়। তৃণমূলের কিছু মানুষ লুট করা কর্মী আছে, যারা না গেলে এই কদিন এই লুটটাও বন্ধ হয়ে যাবে। আর বাকি মানুষদের জোর করে তুলে নিয়ে যেতে হয়, নাহলে প্রাণে মেরে ফেলা হবে বা জীবিকা কেড়ে নেওয়া হবে। ধরা পড়ে যায় তো যে ওরা কোত্থেকে লোক নিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বারাসাতে সবাই দেখে নিয়েছেন, বিরাট বড় মঞ্চ, মাঠের 75% ফাঁকা, পুলিশকে দিয়ে জোর করে, এলাকার গুন্ডাদি দিয়ে থ্রেট করে যে কোনো মানুষকে যেতেই হবে বলবার পরেও 75% ফাঁকা। তাদের জনসভাতে জোর করে লোক আনতে হচ্ছে, সেগুলো ধরাও পড়ে যাচ্ছে। আমার মনে হয় হতাশার জায়গা থেকে নানান ধরনের শেষকালে যে তৃণমূল মিথ্যে কথা বলছে সবাই জানে। ওই আপনি যদি রাত্রিবেলা ধরুন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করেন একা একা, চাঁদের সঙ্গে ঝগড়া করছেন, নাই আজকে ভালো আলো হয়নি কেন, বুঝতে পেরেছি আমার ওপর রাগ হয়েছে, এইসব যদি বিড়বিড় করেন, এইটার সঙ্গে আপনি মুখ্যমন্ত্রীকে মিলিয়ে নিন। দেখুন কালকে এই দুর্ভাগ্যজনক চিত্র আমরা দেখেছি যে হুগলি নালিকুলে স্কুলগুলো থেকে স্কুলের মাস্টারমশাইদের উপর চাপ তৈরি করে অভিভাবকদের না জানালেও এই শিশুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অসভ্য মিথ্যেবাদী কথা শুনবার জন্য রাজনৈতিক সভায় ভিড় বাড়াতে যাবে। কালকের এই ন্যাক্কারজনক ঘটনায় সমস্ত অভিভাবক তারা ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং তারা বলেওছেন যে পরিষ্কার স্কুলে তাহলে বোর্ড টাঙিয়ে দিন যে এটা তৃণমূলের পার্টি অফিস। আপনারা চ্যাংড়ামো পেয়েছেন, আমাদের বাচ্চাগুলোকে পড়াশোনা করতে পাঠিয়েছে, একে পড়াশোনার হাল শেষ করে দিয়েছে। বাচ্চাগুলো বড় হলে চাকরি বাকরি নেই, পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সবাই লোক হচ্ছে না বলে বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে আপনি স্কুলের মাস্টারমশাইরা আপনারা বাধ্য করেছেন। তখন মাস্টারমশাইরা বলছে কি করব, উপর থেকে অর্ডার ছিল। তার মানে ভাবুন 8,000 স্কুল বন্ধ, স্কুলে সরস্বতী পুজোও করতে দেওয়া হয় না। এই স্কুলে শিক্ষকদের এক গাদা চেয়ার ফাঁকা, কারণ শিক্ষা দুর্নীতি হয়েছে, শিক্ষকেরা মার খেয়ে রক্তাক্ত।
মা সরস্বতীর বন্দনার জায়গা আর পশ্চিমবঙ্গ রাখতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের ফুলের মতো শিশুদের কদিন আগেই বেলডাঙ্গাতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় নামিয়ে এনেছেন পশ্চিমবঙ্গকে, যে ছোট ছোট বাচ্চারা হোক, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ির বাচ্চা, তারা তো আমাদেরও বাচ্চা, এই পশ্চিমবঙ্গের বাচ্চা, তাদেরকে রেল লাইনে পাথর দিয়ে রেল লাইন কি করে অবরোধ করা যায় সেই জায়গার দৃশ্য আমাদের দেখতে হয়েছে, চোখে জল চলে এসছে। এবং কালকে দেখলাম, সবাই দেখেছেন, যে শয়ে শয়ে বাচ্চা স্কুলগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তৃণমূলের সবাই লোক হচ্ছে না, তৃণমূলকে বর্জন করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। ভিড় হয়েছে দুধ থেকে বোঝাবার জন্য, দুধের শিশুগুলো যাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, করে যাচ্ছেন, তৃণমূলের থ্রেটে সেই বাচ্চাগুলোকে নিয়ে যেতে হচ্ছে। এই কালকের দৃশ্য প্রমাণ দিয়ে দিয়েছে যে এই তৃণমূলের সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ রাখবে না, রাখবে না, রাখবে না। নাহলে ভিড়, সহজ সরল শিশু তাদের রাজনৈতিক চোরেদের মঞ্চে সামনে বসিয়ে ভিড় বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। অভিভাবকরা ক্ষিপ্ত হয়েছেন, জেনে রেখে দেবেন, এই প্রত্যেকটা অভিভাবক কিন্তু কেউ একা নয়। এই বার্তা সারা পশ্চিমবঙ্গে গেছে। দাদা দেখুন, কালকে যে যে মিথ্যে কথাগুলো উনি বলেছেন, এই মিথ্যে কথা সবার জানা, চেনা, মুখস্থ। কদিন পরেই ইলেকশন, পশ্চিমবঙ্গের মানুষ জানে। উনি নভেম্বর ডিসেম্বর মাস থেকে মিথ্যে কথাগুলো বলতে শুরু করেছেন। যাদেরকে ঠকাবার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের জনগণকে, তারা প্রত্যেকে, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, যদি তাদের একটু জ্ঞান বুদ্ধি থাকে, তারা প্রত্যেকেই জানেন যে যখন এই মার্চ এপ্রিলে ইলেকশন, সেই ইলেকশনের মাস দুয়েক আগে থেকে সরকার কার্যত আর কিচ্ছু করতে পারে না, তালাচাবি পড়ে যায় নতুন কোনো কিছু বানবার। দীর্ঘ 15 বছর ধরে যারা শিল্প তাড়ালো, শিল্প করলো না, কলকারখানা করলো না, মানুষ মারলো, লুট করলো, আনন্দপুরে মানুষ পোড়ালো, অবৈধ জলাজমিতে গোডাউন বানিয়ে পয়সা খেয়ে ইলেকট্রিকের কানেকশন দিয়ে মুখ লুকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীদের পাঠিয়েছেন, প্রায় 30টার মতো প্রাণ পুড়ে গেল। এখন দোষ ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে কোম্পানিগুলো ফ্যাক্টরি বানিয়েছিল তাদের দিকে। যে জলা জমিতে কোনো কিছুই বানানো যায় না, সেইখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা ঘুষ খেয়ে এই ধরনের ওয়্যার হাউস বা গোডাউন তারা বানিয়ে দিয়েছেন, তাতে ইলেকট্রিকের কানেকশন দিয়েছেন, সব করেছেন। অর্থাৎ পুরোটাই অবৈধ। এরা নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মালিকগুলোর, অবৈধ ব্যবসা করবার জন্য, অবৈধ পদ্ধতিতে জলা জমি যেখানে কিচ্ছু করা যায় না সেটা করলেন। যারা মহিলাদের মান ইজ্জত আত্মসম্মান পুড়িয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ পুড়িয়ে দিয়েছেন, ছেলেমেয়েদের চাকরি বাকরি লুট করে তাদের পেটে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, জনজাতি উপজাতি আদিবাসী মানুষ তাদের উন্নতি করব বলে পুড়িয়ে দিয়েছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বিভিন্ন জেলা থেকে কাজ করতে আসা মানুষদের জ্যান্ত পুড়িয়ে দিয়েছেন, যেখানে লজ্জায় ভয়েতে দমকল মন্ত্রী 24 ঘন্টা কেটে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে যায়। তাদের কথা কিন্তু আর কেউ বিশ্বাস করে না। তিনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, নিজের পরিবার নিয়ে তিনি শান্তিতে নেই, নিজের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন নিয়ে শান্তিতে নেই। এত মিথ্যে কথা বললে শান্তি থাকে? তো তাই তিনি দুর্ভাগ্যজনকভাবে কোনো প্রয়োজন ছাড়া আরও মিথ্যে কথার মধ্যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের স্ত্রী, নাম, পদবি, এই সব ধরনের কথাবার্তা বলছেন। এবং পরিষ্কার এই ধরনের কোনো মানুষকে, পশ্চিমবঙ্গের চোখ খুলে যাওয়া মানুষ আর মুখ্যমন্ত্রী দেখতে চায় না, এই দলকে সরকারি দল হিসেবে আর দেখতে চায় না। সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এত মিথ্যে কথা এবং এত অপ্রয়োজনীয় ফালতু কথা বললেন, তিনি প্রমাণ করে দিলেন যে তৃণমূলের এই রাজ্যে থাকবার
বা তাঁর মুখ্যমন্ত্রী থাকবার আর কোনো সুযোগই নেই।